আসসালামু আলাইকুম। আমি ডক্টর মোহাম্মদ রাশিদুল হাসান, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসেবে ইয়েরকন্দা মেডিকেল কলেজে আছি। আমি ভিটামিন ই নিয়ে আমার আগেও ভিডিও করা হয়েছে, তো আজকে আমি একটু আলোচনা করব ভিটামিন ই এর চুলের উপরে ভূমিকা। আমাদের দেশে সব থেকে বেশি প্রচলিত যে ধারণা সেটা হচ্ছে চুলের একমাত্র চিকিৎসা হচ্ছে ভিটামিন ই। যেমন আমি কিছু ঘটনা বলছি, যেমন আমাদের কাছে আমাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, দর্শক বা আমাদের পরিচিত যারা আসছেন, যে আমাকে অনেক সময় জিজ্ঞাসা করেন যে আমার তো চুল পড়ে যাচ্ছিল, আমি 3 মাস ধরে ভিটামিন ই খাচ্ছি, তো কোনো কাজ হচ্ছে না। কেউ কেউ বলছে যে আমার তো চুল পড়ে যাচ্ছিল, আমি ভিটামিন ই ক্যাপসুলটা আপনারা দেখেছেন, ক্যাপসুলটা ফুটা করে পানিটা মাথার ত্বকে লাগাচ্ছি, কিন্তু কোনো চুল নতুন গজাচ্ছে না। বা অনেকে এরকম মুখে সমস্যা হচ্ছে, মুখের জন্য বলতেছেন যে ভিটামিন ই কেটে মুখে লাগিয়ে দিচ্ছেন। তো এই ধরনের একটা ধারণা আছে। তো এই ধারণা সম্পর্কে একটু পরিষ্কার করতে আমি আজকে কথা বলবো। ভিটামিন ই হচ্ছে একটি ফ্যাট সলিউবল ভিটামিন, যেটা হলো আমাদের বডির জন্য প্রয়োজন, এবং একই সঙ্গে এটা হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট। অ্যান্টিঅক্সিডেন্ট হচ্ছে আমাদের শরীরে নিয়মিত অক্সিডেশন প্রসেস চলতে থাকে, যার কারণে আমাদের এইজিং হয় এবং বিভিন্ন ধরনের ডিজিজ হয়ে থাকে। এই অক্সিডেশন প্রসেসকে বাধা দেওয়ার জন্য যেসব উপাদান নেচারে আছে বা তৈরি হয়েছে, তো সেসব গুলোকে আমরা বলি অ্যান্টিঅক্সিডেন্ট, যেটা অক্সিডেশনকে বাধা করছে অথবা কমিয়ে দিচ্ছে বা রিডাকশন করছে। তো এই ক্ষেত্রে ভিটামিন ই হচ্ছে এই ধরনের একটা উপাদান, যেটাকে অ্যান্টিঅক্সিডেন্ট বলে। এটা যদি নিয়মিত কেউ ইনটেক করে থাকেন, যে স্বল্প পরিমাণে, তো দেখা যাবে যে এটার দ্বারা আমাদের শরীরে বিভিন্ন ধরনের এইজিং প্রসেস বাধা দেবে। যেমন আমাদের এইজিং প্রসেস বলতে আমরা চুলের ক্ষেত্রে যদি বলি, চুলটাকে পেকে যাওয়া, চুলের মানে গ্লেসিনেস নষ্ট হয়ে যাওয়া, চুল পড়ে যাওয়া, চুলটা থিন হয়ে যাওয়া, এগুলো কিন্তু সব একটা এইজিং প্রসেসের মধ্যে। যেমন দেখা যায় মানুষ যদি 15-20 বছরে যার পুরো মাথা ভর্তি চুল থাকে, ওই ব্যক্তি যখন 60 to 70 ইয়ার্সে চলে যান, তখন তার চুল ওই পরিমাণে থাকে না, রিডাকশন হয়ে থাকে। এটা সব কিন্তু সাইন অফ এইজিং বা বয়সের লক্ষণ। তো এই ধরনের এইজিং হচ্ছে কিন্তু অক্সিডেশনের কারণে। এই অক্সিডেশনকে রেগুলার ভিত্তিতে আমি ভিটামিন ই যদি ব্যবহার করি, তো অক্সিডেশন প্রসেসটা স্লো হবে, যার ফলে আমাদের একটু ভালো হবে। কিন্তু এটার দ্বারা এটা বোঝায় না যে কোনো ধরনের চুল পড়ার কারণে ভিটামিন ই ব্যবহার করলে বা খেলে বা লাগালে এটা একেবারে পুরোপুরি কিওর হবে। কেননা চুল পড়ার এরকম হাজারো কারণ রয়ে গিয়েছে। এই জন্য সবগুলা নিউট্রিয়েন্টের যদি ওয়েল কম্বিনেশন আমরা ট্রিটমেন্ট করি, সেক্ষেত্রে দেখা যায় চুল পড়ার ক্ষেত্রে আমরা একটা ভালো রেজাল্ট পেয়ে থাকি। শুধুমাত্র ভিটামিন ই দ্বারা কিন্তু খাওয়া লাগানো বা কোনোভাবে দিলে এটা কমপ্লিট কিওর হবে না, কোনো ক্ষেত্রে পার্শিয়াল কিওরও হয়ে থাকে না। যেমন আপনার যদি সেবরিক ডার্মাটাইটিস বা মাথায় খুশকিজনিত কারণে চুল পড়ে, তো ভিটামিন ই দিয়ে আপনি কেমন বেনিফিট নিতে পারবেন, সেটা কিন্তু সম্ভব নয়। এই জন্য আমরা প্রথমে কারণ আইডেন্টিফাই করতে হবে, তারপর ভিটামিন ই ব্যবহার করতে হবে। এবং এক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, আমাদের প্রচুর ধরনের খাবারে আমরা ভিটামিন ই পেয়ে থাকি। তো ভিটামিন ই খাওয়ার জন্য বিভিন্ন ধরনের আমরা যদি খাওয়া ইনটেক করে থাকি, তো সেক্ষেত্রে কিন্তু আমরা খাওয়ার দ্বারা ভিটামিন এর নিড আমরা মানে সাপ্লিমেন্ট করতে পারবো। সব ক্ষেত্রে যে আমরা ভিটামিন ই জনিত ট্যাবলেট ক্যাপসুল খেতে হবে বা লাগাতে হবে, এটা কিন্তু সত্য নয়। আবার 2 নম্বর হচ্ছে ভিটামিন ই কিন্তু একটা ওয়াটার সলিউবল ভিটামিন। যেমন ফ্যাট সলিউবল ভিটামিন কিন্তু ইউরিনেশনের মধ্যে বের হয়ে যায়, তো ওয়াটার সলিউবল ভিটামিন যদি দীর্ঘমেয়াদী টানা খেতেই থাকেন লং টাইম, সেটা আমরা বলি সাধারণত বছরের উপরে খেলে, কিন্তু দেখা যাবে যে সেটা এরকম ফ্যাট সলিউবল হওয়ার কারণে শরীরে জমা থাকবে, এবং শরীরে যখন জমা থাকবে তখন ভিটামিন ই থেকে টক্সিসিটি ডেভেলপ করতে পারে। এই জন্য ভিটামিন ই এর ক্ষেত্রে আমরা যে জিনিসটা করবো, সেটা হচ্ছে আমরা ওয়াটার থেকে ভিটামিন ই নেওয়ার চেষ্টা করব, এবং ডক্টরের পরামর্শ নিব, এবং স্পেসিফিক রিজন ওয়াইজ ভিটামিন ই ব্যবহার করব। ভিটামিন ই উপকারী, তবে এটা কিন্তু সর্বরোগের ঔষধ নয় চুলের ক্ষেত্রে। ধন্যবাদ।